সংঘর্ষ আর অবরোধে ক্যাম্পাস পরিণত হয়েছে অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। শিক্ষার্থীদের মব কালচারে ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। পুরশূন্য জোবরা গ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে উৎকণ্ঠা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ। হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে ৬ দফা ঘোষণা বাকৃবির শিক্ষার্থীদের। বাকৃবি লকডাউন এবং ব্ল্যাকআউটের হুঁশিয়ারি। পিচঢালা সড়ক যেন গ্রামীণ মেঠো পথ। বাগেরহাটের দশানী রামপাল মোংলা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী। এবং ভৈরবে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন নারী, আনন্দে ভাসছে পরিবার। প্রথমবার একসঙ্গে কেক কাটলেন দিনাজপুরের 4 শিশু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। 2024-এর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও গেল 1 বছরে শান্ত হয়নি দেশের শিক্ষাঙ্গন। বরং হতাশা, নিশ্চয়তা আর ক্ষোভে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন, সংঘর্ষ আর অবরোধে ক্যাম্পাসগুলোকে পরিণত করেছে অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। শিক্ষাঙ্গনগুলোতে কেন এমন অস্থিরতা? বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। 2024 সালের জুলাই মাস, সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে টানা 36 দিনের আন্দোলনে পতন ঘটে আওয়ামী সরকারের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও গেল 1 বছরে শান্ত হয়নি দেশের শিক্ষাঙ্গনগুলো। বরং শিক্ষার্থীদের ক্রমবর্ধমান হতাশা আর অনিশ্চয়তায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে সংঘর্ষ, অবরোধ আর আন্দোলনের কেন্দ্রস্থলে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 1 বছরে অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ প্রায় 3,500 শিক্ষক শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। মব করে সরিয়ে দেয়া হয়েছে অন্তত 2,500 শিক্ষককে। এ সময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জুড়ে সংঘর্ষ হয়েছে 26 বার, বড় আন্দোলন 9টি আর খুনের ঘটনা অন্তত 3টি। শুধু ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে অন্তত 15 বার। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 2024 সালের এইচএসসি পরীক্ষাকে ঘিরে। শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করে 6টি বিষয় স্থগিত করাতে বাধ্য করে এবং আদায় করে নেয় অটো পাস। এ ঘটনার রেশ এখনও কাটেনি। 2025 সালেও শিক্ষার্থীরা অটো পাস দাবি করছে, যদিও বর্তমান সরকার তা মেনে নেয়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। কুয়েটে শিক্ষার্থী বহিষ্কার ইস্যুতে আন্দোলনে উপাচার্য প্রভিসি অপসারিত হন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাপের মুখে উপাচার্য, প্রভিসি ও ট্রেজারার পদত্যাগ করেন। আর সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়ান। এ সময় আহত হন প্রায় 180 জন। সেখানে 144 ধারা জারি করা হয়। রোববার রাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির দাবি পূরণ না হওয়ায় বাকৃবি উপাচার্য সহ 2 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। সেই সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, বুয়েট ও ঢাকা সহ অন্তত 6টি বিশ্ববিদ্যালয় অস্থির হয়ে উঠেছে। প্রতিষ্ঠান ভিত্তিক দাবির পাশাপাশি শিক্ষক কর্মচারীরাও নেমেছেন রাস্তায়। এমপিও ভুক্তি, বেতন ভাতা সমন্বয়, জাতীয়করণ আর বদলি নীতিমালা বাস্তবায়নের দাবিতে টানা কর্মসূচি চলছে। কেবল এমপিওভুক্ত শিক্ষকরাই 1 বছরে একাধিকবার অবস্থান কর্মসূচি করেছেন। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ইতোমধ্যে আলটিমেটাম দিয়েছে, দাবি না মানলে তারা আমরণ অনশনে যাবেন। শিক্ষাবিদদের মতে অস্থিরতার মূল কারণ হল রাজনৈতিক পরিবর্তনের পরেও শিক্ষার্থীদের জন্য কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকা। শিক্ষার্থীরা ভেবেছিল পরিবর্তনের সূচনা হবে
শিক্ষা খাত থেকে, কিন্তু দিক নির্দেশনার অভাবে তারা হতাশ হয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো, দেশের শিক্ষাঙ্গন কি স্থিতিশীলতার পথে ফিরবে, নাকি এই অস্থিরতা আরও দীর্ঘায়িত হবে? তুষার ইসলাম, জাগো নিউজ। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর সোমবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। ক্যাম্পাস জুড়ে শুনশান নীরবতা বিরাজ করছে, তবে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে দাপ্তরিক কাজ চলছে। এদিকে পুরুষশূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম। ক্যাম্পাস জুড়ে টহলে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এখনও ক্যাম্পাস জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। ২ নং গেট এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ও আশপাশের এলাকায় সোমবার রাত ১২টা পর্যন্ত জারি রয়েছে ১৪৪ ধারা। সোমবার সকালে সরেজমিনে দেখা যায় জোবরা গ্রামের মানুষজন বাইরে বের হচ্ছেন না। পুরুষশূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম। ক্যাম্পাস জুড়ে টহলে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। উৎকণ্ঠায় ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে কিছু শিক্ষার্থীকে। সীমিত আকারে খোলা রয়েছে নিত্য প্রয়োজনীয় দোকানপাট। এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে পরিবেশ নিয়ন্ত্রণে আনতে হবে। শিক্ষার্থী ও স্থানীয়দের দূরত্ব কমিয়ে নিরাপদ করতে হবে ক্যাম্পাস। আবাসন সংকটের কারণে এলাকার বিভিন্ন আবাসিক ভবনে ভাড়া থাকতে হয় শিক্ষার্থীদের। তাই আবাসন নিশ্চিতের দাবি করেছেন তারা। প্রশাসন এখনো আইনের আওতায় আনতে পারেনি। এই চট্টগ্রাম হাটহাজারীর পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। সে হানিফ কোংরা আজকে এখানে এসে এই হামলা চালিয়েছে। এর দায়ভার হাটহাজারী থানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে, কারণ তারা অতীতের সংঘর্ষের ঘটনায় রোববার রাতে ২১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। এছাড়া ক্যাম্পাসে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী। আজ রাত ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসন ঘোষিত ১৪৪ ধারা জারি থাকবে। বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা বিক্ষোভ করা যাবে না। এর আগে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডায় এক পর্যায়ে মারধরের শিকার হন নারী শিক্ষার্থী। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সঙ্গে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ হয়। এর জেরে রোববার সারাদিন দফায় দফায় স্থানীয় ও চবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন প্রভিসি, প্রক্টর, গণমাধ্যম কর্মী সহ অন্তত ২ শতাধিক শিক্ষার্থী। ঘটনা তদন্তে রোববার রাতে ২১ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রাম। এ গ্রামের লোকজন বিশ্ববিদ্যালয় এলাকায় সিএনজি, অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের কারো কারো দোকানপাটও আছে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়। বড় একটি অংশ চাকরিও করেন বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে এবার ৬ দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি তুলে ধরা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল সংবাদ সম্মেলনে এসব দাবি জানান। তিনি বলেন, এই ৬ দফা দাবি দ্রুত মেনে না নিলে পুরো বাকৃবি লকডাউন এবং ব্ল্যাকআউট করে দেওয়া হবে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন। এর আগে সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা লাঠি সোঁটা হাতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেটের আশপাশে জড়ো হন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে শিক্ষার্থীদের দাবি যে ৬ দফা, আমি এখন সেটি উত্থাপন করছি। দাবি ১, অবৈধভাবে হল ভ্যাকেন্টের নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে। হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে। এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদদে বহিরাগতদের দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে
বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 5, হামলার সাথে জড়িত শিক্ষকবৃন্দ, কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার স্যার, তোফাজ্জল স্যার, শরীফ আর রাফি স্যার, কামরুজ্জামান স্যার, পশুপালন অনুষদের বজলুর রহমান মোল্লা স্যার, জেটিক্সের মুনির স্যার, জেডি সায়েন্স বিভাগের আশিকুর রহমান স্যার এবং বহিরাগতদের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গত 1 মাস ধরে চলমান এনিম্যাল হাজবেন্ড্রি এবং ভেটেরিনারি শিক্ষার্থীদের যে একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আমরা আন্দোলন করে আসছি, সেই একক কম্বাইন্ড ডিগ্রি অনতিবিলম্বে প্রদান করতে হবে। 3টি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে আজকে ঘোষণা দিচ্ছি, আমাদের এই 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে, তারা যথাযথ ব্যবস্থা না নেবে, আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। নেতারা বলেন, 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এটি তাদের গণতান্ত্রিক অধিকার, আর এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করার ক্ষমতা কারণেই। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও জানান তারা। বাগেরহাটের দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন বন্ধ নির্মাণ কাজ। এতেই দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন ব্যবহারকারীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক সংস্কারের দাবিতে দফায় দফায় মানববন্ধন, দপ্তরে দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে প্রশাসন বলছে, ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে দরপত্র আহ্বানের মাধ্যমে শীঘ্রই সড়ক সংস্কার এবং প্রশস্তকরণের কাজ করা হবে। সুস্থ মানুষ এই রাস্তায় অসুস্থ হয়ে যাবে। বাগেরহাট জেলার মধ্যে এর চেয়ে খারাপ রাস্তা কোথাও আছে বলে আমাদের চোখে পড়েনি। মানে এইটারে রোগী বানানো সড়ক বলা যায়। দিন যত যাচ্ছে রাস্তা আরো খারাপ হচ্ছে। কখনো ট্রাক উল্টে পড়ে, কখনো আবার ইজি বাইকের চাকা ভেঙে যায়। মাঝে মাঝে ইচ্ছে হয় বাড়িঘর বিক্রি করে অন্য কোথাও চলে যেতে। ক্ষোভ নিয়ে কথাগুলো বলছিলেন বাগেরহাটের সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা ফয়সাল শেখ। অন্তত 5-7 বছর ধরে মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। বৃষ্টি হলে এই যে একটু বৃষ্টি চাপে দেখেন সব জায়গায় কাদা পানি জমে গেছে, আবার ধুলার সময় চারিদিকে ধুলা হয়। আর ভাঙা এত ঝাঁকি, আর সুস্থ মানুষ এই রাস্তায় অসুস্থ হয়ে যাবে। বাগেরহাট জেলার মধ্যে এর চেয়ে খারাপ রাস্তা কোথাও আছে বলে আমাদের চোখে পড়েনি। মানে এইটারে রোগী বানানো সড়ক বলা যায়। বাগেরহাট জেলার দাশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় সড়কটিতে ছোট বড় খানাখন্দ, ব্রিজ ও কালভার্ট নির্মাণের জন্য খোঁড়াখুড়ি, বৃষ্টির দিনে কাদা ও রাস্তার ডেবে ভারী যানবাহন আটকে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই যে রাস্তা আমাদের এই জায়গায় যে অনেকদিন ধরে নির্মিত অবস্থায় পড়ে রয়েছে, কাজ চলে, মাঝে মাঝে হয় আবার বন্ধ থাকে। এই যে অর্ধনির্মিত কালভার্ট, এর জন্য প্রায় এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গায় অটো গাড়ি এসে পড়ে, মোটরসাইকেল পড়ে। কিছুদিন আগেও একটা মোটরসাইকেল পড়ছিল এই জায়গায়। আর এই যে রাস্তার যে অবস্থা, আপনার বৃষ্টি হইলে কাদা বর্ষায় মানুষজন চলাফেরা করতে পারে না, মোটরসাইকেল পড়ে, গাড়িগুলো পড়ে, রাস্তায় দেখে মনে হয় নদীর ভিতরে আছে, এরকম একটা অবস্থা। সড়ক সংস্কারের দাবিতে দফায় দফায় মানববন্ধন, দপ্তরে দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। দীর্ঘদিন ধরে মানুষ যে জনভোগান্তি, আজকে যে ভোগান্তি, আজকে এই মির্জাপুর প্রাইমারি স্কুলের পাশে একটা ট্রাক 10 চাকার, এই যে অবস্থা, এখন এরকম চলতে থাকলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে। আমি প্রশাসন তথা সরকার দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তা অনতিবিলম্বে চলমান কাজ কেন বন্ধ হলো, কি জন্য কাজটা বন্ধ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এর সঙ্গে যোগাযোগ করে অচিরেই এই রাস্তার যেন কাজ দ্রুত নিষ্পত্তি হয়। এ বিষয়ে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দায় চাপান ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের উপর। জানান, ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে দরপত্র আহ্বানের মাধ্যমে শিগগিরই সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ করা হবে। দ্রুত এলাকাবাসীর ভোগান্তি কমবে বলে আশা ব্যক্ত করেন এই কর্মকর্তা।
মাদারীপুর চর মোগরিয়ার ইকো পার্কের কাজের মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। প্রায় 10 মাস ধরে ইকো পার্ক নির্মাণের কাজটি বন্ধ আছে। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত সহ অনেক কিছু চুরিও হয়ে যাচ্ছে। ইকো পার্ক নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ না পাওয়ায় তাদের চাপের মুখে কাজ বন্ধ আছে। এদিকে দ্রুত এই ব্যাপারটি সমাধান হলেই আবার কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন মাদারীপুর বন কর্মকর্তা। মাদারীপুর থেকে আয়েশা সিদ্দিকা আকাশের পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে ঘাট বাঁধানো বিশাল বড় পুকুর, 4টি পিকনিক স্পট, অর্কিড হাউস, চিলড্রেন কর্নার সহ নানা স্থাপনা। যে কেউ গেলে ইকো পার্কটির সৌন্দর্যে মুগ্ধ হবেন, কিন্তু এটি পড়ে আছে এখন অবহেলায়। মেয়াদ শেষ হলেও এখনও নির্মাণ কাজ শেষ হয়নি মাদারীপুর চর মোগরিয়ার ইকো পার্কের। ইকো পার্ক নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ না পাওয়ায় তাদের চাপের মুখে প্রায় 10 মাস ধরে বন্ধ আছে নির্মাণ কাজ। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত সহ অনেক কিছু চুরিও হয়ে যাচ্ছে। নয়াচর এলাকার 24টি পরিবার ইকো পার্ক নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণের টাকা পেয়েছে মাত্র একটি পরিবার। তারা বলছেন আগে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। স্থানীয়রা বলেন ইকো পার্কটি অনেক সুন্দর হয়েছে, কিন্তু কাজ শেষ হয়নি। এটি হলে একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হবে, ফলে ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটবে। সংস্কার এই জিনিসটা সৌন্দর্য হারিয়ে ফেলতে আছে। যত তাড়াতাড়ি শিগগিরই এটা আরও সাজানো গোছানো হয়, তাহলে আমরা পরিবার নিয়ে আর ঘুরতে আসতে পারি। পরিবার নিয়ে এখানে ঘুরতে আসছি। জায়গাটা খুব ভালো, দেখতে অনেক সুন্দর, কিন্তু অসম্পূর্ণ রয়েছে। এটা পরিপূর্ণ হলে আসলে অনেক ভালো হয়। এদিকে দ্রুত এই ব্যাপারটি সমাধান হলেই আবার কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন মাদারীপুর বন কর্মকর্তা। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। এখানে কিছু লোক 24টা পরিবারের জায়গা আছে, জায়গার ক্ষতিপূরণ বাবদ যে টাকাটা আমরা ডিসির অ্যাকাউন্টে দিয়েছিলাম, সেই টাকাটা ক্ষতিপূরণ তারা না পাওয়ার কারণে ওই ক্ষতিপূরণবাসী আমাদের ওইখানে কাজ করা বিভিন্ন সময় বাধার সৃষ্টি করে। তাদের অনেক বোঝার সময় আমরা কাজ প্রায় 80% শেষ করেছি। লাস্ট পর্যায়ে এসে তারা আর কোনো টাকা কাজ করতে দেয় না, বিধায় প্রজেক্টের কাজ এখন বন্ধ আছে। আর এই প্রজেক্টের বিষয়ে একটা তদন্ত কমিটি হয়েছে। পরবর্তীতে কমিটি এসে এখানে তদন্ত করে একটা সিদ্ধান্ত দিবে যে প্রজেক্টের কাজ কিভাবে চলবে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ইকো পার্কের ইট, বালু, রড সহ নানা জিনিসপত্র চুরি হয়ে গেছে। এছাড়াও অনেক নির্মাণাধীন স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত কাজ শেষ করার দাবি মাদারীপুরের সচেতন মহলের। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে 2 ছেলে সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন জোনাকি বেগম নামের এক নারী। বিরলে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যা 6:30টার দিকে ভৈরব শহরের ডাক্তার ইসরাত জাহান স্পেশালিস্ট হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে 3 নবজাতকের জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মা ও 3 সন্তানই সুস্থ আছেন। এই 3টি শিশু জোনাকি বেগম ও সৌদি আরব প্রবাসী সোহাগ মিয়া দম্পতির প্রথম সন্তান। এই ঘটনায় আনন্দে ভাসছে তাদের পরিবার। রুবিয়া খাতুন, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো যা আমাদের অত্যন্ত খুশির সংবাদ যে ও আমার বাস্তি হয়। আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহ তাআলা ওকে একটি কন্যা সন্তান এবং 2টি পুত্র সন্তান দান করেছে। আমার বাস্তি বিয়ে হয়েছে প্রায় 1.5 বছরের মতো। 1.5 বছর পরে আমার বাস্তি জামাই চলে গেছে, প্রায় 8 মাসের মতো হয়েছে। সৌদি প্রবাসী ছেলে, একটা 2টা ছেলে, একটা মেয়ে হয়েছে। ওনার সৌদিটাতে আমরা খুব আনন্দ। যদি কারো একসাথে 3 বাচ্চা হয় তো আমরা এটাকে ট্রিপলেট বলি। যেরকম 2 বাচ্চা হইলে আমরা টুইন বলি, তো 3 বাচ্চা হইলে এটাকে আমরা ট্রিপলেট বলি। তো এটা ট্রিপলেট প্রেগন্যান্সি ছিল। তো আপনারা অনেকেই জানেন যে ট্রিপলেট প্রেগন্যান্সি মানে বাচ্চা যত বেশি থাকে গর্ভগুলো তত বেশি। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। দিনাজপুরে একসঙ্গে জন্ম হওয়া 4 সন্তানের জন্মদিন পালন করেছেন মৌসুমী বেগম ও শরীফুল ইসলাম।
রোববার প্রথমবার একসঙ্গে জন্মদিনের কেক কাটলো তারা। অর্থের অভাবে আগের 2 জন্মদিনে নতুন জামা দিতে না পারলেও এবার সন্তানদের জন্য কিনেছেন নতুন পোশাক। ঘরোয়া পরিবেশে আনন্দ ভাগাভাগি করেছে পরিবারটি। 2022 সালের 31 আগস্ট দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 4 সন্তানের জন্ম দেন মৌসুমী বেগম। দেখতে দেখতে 3 বছর পূর্ণ করে 4 বছরে পা রাখলো তারা। রোববার প্রথমবার একসঙ্গে জন্মদিনের কেক কেটেছে শরীফুল ইসলাম ও মৌসুমী বেগম দম্পতির 4 সন্তান। অর্থের অভাবে 2টি জন্মদিনে সন্তানদের নতুন জামা দিতে না পারলেও এবার জন্মদিনে সন্তানদের জন্য নতুন জামা কিনেছেন। ঘরোয়া পরিবেশে করেছেন জন্মদিন পালন। দিনাজপুরের বিরল উপজেলায় ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা সরকারপাড়া গ্রামের বাসিন্দা শরীফুল ইসলাম ও মৌসুমী বেগম। বিয়ের 10 বছর পর তাদের ঘর আলো করে আসে 3 ছেলে ও 1 মেয়ে। সেই থেকে সন্তানদের ভরণ পোষণে হিমশিম খাচ্ছেন দরিদ্র বাবা মা। তবে ভালোবাসার কমতি নেই তাদের ঘরে। ওদের 3 বছর হয়, 4 বছরে 31 তারিখে হলে ওদের 3 বছর পূরণ হবে, 4 বছরে করবে। ওরা যখন ছোট ছিল তখন আমরা খুব টেনশনে ছিলাম যে বাচ্চাগুলো কিভাবে মানুষ করব, কিভাবে লালন পালন করব। আল্লাহর রহমতে সবার দোয়াতে বাচ্চাগুলো এখন আস্তে আস্তে একটু করে বড় হয়ে গেছে। ওদের এখন 3 বছর চলতেছে। মানুষের সহযোগিতা করছে, অনেক সহযোগিতা না করলে মনে হয় বাচ্চাগুলো আমরা মানুষ করতে পারতাম না। সংসারে একাই উপার্জন করেন শরীফুল ইসলাম। সন্তানদের দেখাশোনা করতে গিয়ে কাজে যাওয়াও প্রায় বন্ধ থাকে তার। তবে খবর দেখে অনেকে দেশ বিদেশ থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। সন্তানরা সুস্থ আছে, এটাই তার সবচেয়ে বড় পাওয়া। তবে পড়ালেখার খরচ কিভাবে যোগাবেন তা নিয়ে এখনই চিন্তা হয় তার। সামনে 31 তারিখে 3 বছর পূর্ণ হয়ে 4 বছর পড়বে, তো হইলেও অনেক শান্তিতে আছে। আস্তে আস্তে আল্লাহর রহমত, আল্লাহ পার করাচ্ছে। কষ্ট হইলেও অনেকটা আল্লাহর রহমত এখন সাবেক আসে গেছে। ওরা বড় হচ্ছে, আল্লাহর রহমত দিনকাল ভালো যাচ্ছে। 4 শিশুর দুষ্টুমিতে দিনভর মেতে থাকে পুরো গ্রাম। দেশ বিদেশের মানুষের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় অভাবের মধ্যেও সুখেই বেড়ে উঠছে তারা। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংঘর্ষ আর অবরোধে ক্যাম্পাস পরিণত হয়েছে অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। শিক্ষার্থীদের মব কালচারে ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। পুরুষশূন্য জোবরা গ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে উৎকণ্ঠা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিক্ষোভ। হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে 6 দফা ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের। বাকৃবি লকডাউন এবং ব্ল্যাকআউটের হুঁশিয়ারি। পিচঢালা সড়ক যেন গ্রামীণ মেঠো পথ। বাগেরহাটের দশানী রামপাল মংলা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী। এবং ভৈরবে একসঙ্গে 3 সন্তানের জন্ম দিলেন নারী, আনন্দে ভাসছে পরিবার। প্রথমবার একসঙ্গে কেক কাটলেন দিনাজপুরের 4 শিশু। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।